এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট, গোটা ভারতবর্ষে সিএএ চালু হয়ে গেছে এবং তার অনলাইন রেজিস্ট্রেশনও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং এই সিএএ নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং কৌতূহল রয়েছে। অনেকেই সিএএ এবং এনআরসি এক করে ফেলেছেন, তবে সিএএ এবং এনআরসি এক নয়। সিএএ হলো এক কথায় যারা বাইরের দেশ থেকে অত্যাচারিত হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব প্রদান, এবং তারই সঙ্গে এর কিছু অফিসিয়াল আপডেট আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা ইতিমধ্যেই ইন্ডিয়ান সিটিজেনশিপ পোর্টালটি খুলে নিয়েছি এবং পোর্টালটি খোলার পরে আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এই ওয়েবসাইট থেকে কিন্তু রেজিস্ট্রেশনটি হচ্ছে সিএ এর। দেখুন, এই ওয়েবসাইটে যদি আপনি নিচের দিকে চলে আসেন, দেখুন এখানে বলা রয়েছে অনলাইন পরিষেবা নাগরিকত্ব সংশোধনী আইন সিএ। এবং সিএ এর ব্যাপারে দেখুন বলা রয়েছে 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন জমা নেওয়ার জন্য এই বিশেষ বিধান বিদ্যমান। এটি বিশেষত সেই সব ব্যক্তিদের জন্য যারা 31শে ডিসেম্বর 2024 বা তার আগে ভারতে প্রবেশ করেছেন এবং পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্গত। এবং এখানে দেখুন বলা হচ্ছে যে ব্যক্তিরা একটি অনলাইন আবেদন জমা দিতে চান তাদের নিজস্ব অনন্য ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। এবং এখানে দেখুন বলা হচ্ছে সিএ 2019 অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা নিতে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে রেজিস্ট্রেশন পেজটি খুলে যাবে, যেখান থেকে আপনারা সিএ এর জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারেন। কিন্তু কাদের করতে হবে, কেনই বা করতে হবে, সেসব বিস্তারিত তথ্য আমরা দেখে নেব। দেখুন, যারা জানেন না যে নাগরিকত্ব সংশোধন আইন সিএ এর অধীনে কী করে আবেদন করবেন, দেখুন এখানে বলা রয়েছে যে নাগরিকত্ব সংশোধন আইন সিএ এর অধীনে আবেদন প্রক্রিয়া কি বলা রয়েছে। দেখুন, সিএ এর আওতায় থাকা ব্যক্তির কাছে থেকে আবেদনটি নাগরিকত্ব আইন 1955 ধারা 6B এর অধীনে করতে হবে। এই আবেদনটি অনলাইন ওয়েবসাইটে এবং সিএ নামের মোবাইল অ্যাপ্লিকেশন থেকেও পাওয়া যাবে। আপনি ওয়েবসাইট থেকে এবং অ্যাপ্লিকেশন থেকেও করতে পারেন। তারপরে দেখুন বলা হচ্ছে কারা সিএ 2019 অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য। আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের লোক এবং যারা 31/12/2024 বা তার আগে ভারতে প্রবেশ করেছিলেন এবং যারা পাসপোর্ট ভারতে প্রবেশ আইন 1920 ধারা 3(2)C এর অধীনে ফরেনার্স অ্যাক্ট 1946 বা এর অধীনে প্রণীত কোনো নিয়ম বা আদেশের বিধানের প্রয়োগ থেকে বা তার অধীনে অব্যবহৃত পেয়েছেন। তারপরে দেখুন বলা হচ্ছে ধারা 6B এর অধীনে নাগরিকত্বের আবেদন জমা নেওয়ার পদ্ধতি কী। আবেদনকারীকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে জেলা স্তরের কমিটির মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে অনলাইনে আবেদন জমা দিতে হবে। এই উদ্দেশ্যে আবেদনকারীকে এই অফিসিয়াল ওয়েবসাইট বা সিএ 2019 নামে মোবাইল অ্যাপ্লিকেশনে যেতে পারেন। সহজ প্রশ্নাবলীর উত্তর দেওয়ার মাধ্যমে অনলাইনে সিস্টেমে আবেদনকারীকে তার যোগ্যতা অনুযায়ী ফর্মের জন্য অনুরোধ করবে, যা নিচে নির্দেশিত রয়েছে। এবং বিভিন্ন ক্যাটাগরি ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন ফর্ম নাম্বার দেখুন বলা রয়েছে। দেখুন বলা রয়েছে ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য এই আইআইএ ফর্ম। তারপরে আইআইআইএ ফর্ম একজন ব্যক্তি যিনি ভারতের একজন নাগরিককে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য বিয়ে করেছেন, তারাও সিটিজেনশিপ পাবেন। এবং আইভিএ ফর্ম ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক, একজন ব্যক্তির নাবালক সন্তান। এবং ভিএ ফর্ম একজন ব্যক্তি যার পিতামাতা ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত, ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য। ভিআইএ ফর্ম একজন ব্যক্তি যিনি বা পিতামাতার জন্য একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন, ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য। ভিআইআইএ ফর্ম একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য ভারতের বিদেশি নাগরিক কার্ড ধারক হিসাবে নিবন্ধিত। ভিআইআইএ ফর্ম প্রকৃতিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য। আবেদনকারী প্রাসঙ্গিক ফর্ম পূরণ করতে পারেন, ফর্মে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে পারেন এবং রুপি ফি প্রদান করতে পারেন 50 টাকা। আবেদনের পর্যায়ে আবেদনকারী নিবন্ধনের শংসাপত্র বা ন্যাচারালাইজেশনের শংসাপত্রের কালি স্বাক্ষরিত অনুলিপি পাওয়ার জন্য বেছে নিতে পারেন। শংসাপত্রের কালি স্বাক্ষরিত অনুলিপি শুধুমাত্র আবেদনকারীর জারি করা হবে যদি তিনি আবেদনের পর্যায়ে এটি বেছে নেন। অন্যান্য সমস্ত ক্ষেত্রে নিবন্ধনের ডিজিটাল শংসাপত্র বা প্রকৃতিকীকরণের শংসাপত্র জারি করা হবে। আবেদন জমা নেওয়ার পরে একটি স্বীকৃতি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে, যা আবেদনকারীর কাছে উপলব্ধ হবে। এবং দেখুন এখানে বলা রয়েছে আবেদনকারীকে নাগরিকত্ব সনদ কিভাবে দেওয়া হবে।
যে আবেদনকারী নিবন্ধন বা স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য আবেদন করেছেন তাকে নিবন্ধনের একটি ডিজিটাল শংসাপত্র জারি করা হবে। নিবন্ধন বা স্বাভাবিকীকরণের শংসাপত্রের কালি স্বাক্ষরিত অনুলিপি শুধুমাত্র তখনই জারি করা হবে যদি আবেদনকারী আবেদনের পর্যায়ে এটি বেছে নেন এবং এটি আবেদনকারীকে ক্ষমতাপ্রাপ্ত কমিটির অফিস থেকে অর্থাৎ পরিচালকের অফিস থেকে সংগ্রহ করতে হবে। এবং এখানে প্রচুর ধারার কথা বলা রয়েছে, যেটি নতুন চালু করা হয়েছে ধারা 6B, এটি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য এই যে সিএ দেখুন বলা রয়েছে সিএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা নিতে ক্লিক করুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাকে একটি আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি বসাতে হবে এবং এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে নিজের নামটি এখানে আপনাকে বসাতে হবে, ফুল নেম আপনি এখানে এন্টার করে দেবেন এবং এখানে আপনার ইমেল আইডি বসাতে হবে। তারপরে এই ক্যাপচার কোডটি এখানে আপনি বসিয়ে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটি দেখাবে, যে এই মোবাইল নাম্বারটি আপনার দিলেন সেই মোবাইল নাম্বারটি দেখাবে। তারপরে সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার ইমেলে এবং মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ইমেলের ওটিপিটা আপনাকে এই ঘরে বসাতে হবে এবং মোবাইল নাম্বারের ওটিপিটা আপনাকে এই ঘরে বসাতে হবে। তারপরে এই ক্যাপচার কোডটা আপনাকে এখানে বসাতে হবে এবং ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই মেসেজটি চলে আসবে, ইওর সাইন আপ প্রসেস ইজ কমপ্লিট, ক্লিক হিয়ার টু সাইন ইন। তারপরে আপনাকে ওকে অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে লগ ইন পেজটি খুলে যাবে, এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে, তারপরে এই ক্যাপচার কোডটি বসাবেন, তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এই ঘরে বসাতে হবে। একটু ওয়েট করবেন, সার্ভারটি একটু স্লো চলছে এবং ওটিপি যদি না আসে তো সেই ক্ষেত্রে দেখুন রিসেট ওটিপি বলা রয়েছে, আপনার রিসেট ওটিপি করতে পারেন। তারপরে আপনাকে এই ক্যাপচার কোডটি এখানে বসাতে হবে, তারপরে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে, এখানে আপনার নাম দেখাবে, ইমেল আইডি এখানে দেখাবে এবং মোবাইল নাম্বারটি এখানে দেখাবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য এই যে দেখুন বলা রয়েছে ক্লিক হিয়ার টু ইনিশিয়েট ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে কিছু কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। আপনি কি 31/2024 আগে ভারতে এসেছিলেন? যদি আপনি এসে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। যদি আপনি তারপরে এসেছেন তো সেই ক্ষেত্রে আপনি নো অপশনে ক্লিক করে দেবেন। এবং দেখুন আমরা যদি নো অপশনে ক্লিক করি তো এখানে চলে আসছে ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ইন্ডিয়ান সিটিজেনশিপ। আপনি যদি ইয়েস করেন তো সেই ক্ষেত্রে আপনি শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ইয়েস করার সাথে সাথে এই 4টে অপশন চলে এসছে। এখানে বলা হয়েছে যে আপনি কোন দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ অথবা অন্য কোনো দেশ থেকে। তা আপনি এটি সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে আপনাকে ধর্ম সিলেক্ট করতে বলা হয়েছে, আপনি কোন ধর্মের সেই ধর্মটি আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলা হয়েছে ডু ইউ হ্যাভ ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভ্যালিড ইন্ডিয়ান ভিসা, যদি আপনার কাছে ইন্ডিয়ান ভিসা এবং পাসপোর্ট থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন অথবা নো অপশনে ক্লিক করবেন। ধরুন আমি যদি নো অপশনে ক্লিক করি তো সেই ক্ষেত্রে দেখুন এই অপশনটি চলে এসছে। এখানে বলা রয়েছে যে আপনি কি বিগত 7 বছর ধরে ভারতবর্ষে রয়েছেন, যদি আপনি থেকে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস অপশনে ক্লিক করতে হবে অথবা নো অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এই চেক বক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে আপনার হোম পেজটি খুলে যাবে। এখানে টোটাল দেখুন 60টি প্রসেসে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। সবার প্রথমে আপনাকে অ্যাপ্লিকেন্ট ডিটেলস দিতে হবে, তারপর আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে, তারপর আপনাকে ফ্যামিলি ডিটেলস দিতে হবে, তারপর আপনাকে ক্রিমিনাল প্রসিডিং ফিল আপ করতে হবে। তারপরে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট বলা রয়েছে, মানে টোটাল 5টি স্টেপে আপনার ফর্মটি ফিল আপ হবে। তারপরে দেখুন বলা হচ্ছে ডকুমেন্টস আপলোড, এখানে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং সবার সাথে দেখুন বলা হচ্ছে অনলাইন পেমেন্ট, এখানে আপনাকে হয়তো 500 টাকা পেমেন্ট করতে হতে পারে। এবং অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে আপনাকে যাবতীয় সব তথ্য ফিল আপ করতে হবে। এখানে আপনার বাবার ডিটেলস দিতে হবে, আপনার বাবার নাম, আপনার বাবার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, আপনার বাবা কোন দেশের নাগরিক ছিলেন সেই সব তথ্য আপনাকে সিলেক্ট করতে হবে। একই রকমভাবে আপনার মায়ের তথ্য এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি কোথাও কাজ করে থাকেন তো সেই কাজের তথ্য এখানে আপনাকে দিতে হবে। তারপরে আপনাকে আপনার পাসপোর্টের তথ্য এখানে আপনাকে দিতে হবে। আপনার পাসপোর্টে যেগুলো তথ্য রয়েছে সেগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এবং এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, এগুলো এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। এবং নিচের দিকে দেখুন এখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। দেখুন বলা হচ্ছে জেপিজি ফরম্যাটে দিতে হবে এবং 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। একই রকমভাবে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে এবং 50 কেবিতে আপলোড করতে হবে। এবং এই ক্যাপচার কোডটি এখানে আপনাকে বসাতে হবে। তারপরে সেভ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সেভ করার সাথে সাথে এই প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লিকেন্ট ডিটেলস ফিল আপ করার পরে আপনাকে নিজের অ্যাড্রেসের ডিটেলস ফিল আপ করতে হবে। তারপরে আপনাকে নিজের ফ্যামিলি ডিটেলসটা আপনি ফিল আপ করে দেবেন। টোটাল 5টি প্রসেসে ফর্মটি ফিল আপ হবে। এই 5 নম্বর প্রসেস পর্যন্ত আপনার ফর্মটি ফিল আপ হবে। তারপরে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখুন বলছে ডকুমেন্টস আপলোড, এখানে আপনার কাছে পাসপোর্ট চাওয়া হতে পারে, আপনার কিছু যাবতীয় তথ্য চাওয়া হতে পারে। তারপরে আপনাকে একটি পেমেন্ট করতে হবে। এইভাবেই পরপর স্টেপ বাই স্টেপ আপনি নিজের ফর্মটি ফিল আপ করে দিতে পারেন।
এইভাবেই আপনারা নিজেদের সিএএ রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা এক লাইক আমাদের সাবস্ক্রাইব করেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সাথে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং এইরকমই নতুন নতুন টপিকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন করে যাতে আমি পরে কোনো ভিডিও মিস করে যান। দেখা হচ্ছে আপনার সাথে পরে একটি নতুন ভিডিও, একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।